আর যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন বাংলাদেশে, সেখানে সুফি গানের আসর বসে আর সেখানেই হামলা। ময়মনসিংহে সেখানে সুফি গানের আসরে হামলা কট্টরপন্থীদের। সুফি গানের আসরে চড়াও হন 200-রও বেশি কট্টরপন্থী, এমনটাই অভিযোগ সামনে আসছে। তারপর চেয়ার, মঞ্চ, সাউন্ড সিস্টেম সব একেবারে ভেঙে ফেলা হয়। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে, ময়মনসিংহের হামলার ছবি ভাইরাল। 45 বছর ধরে ময়মনসিংহের সুফি গানের পরম্পরা রয়েছে, তাই এই আসর বসেছিল এবং সেই আসরেই প্রায় 200-র বেশি কট্টরপন্থী তারা চড়াও হন আর তারপর এভাবেই চলে হামলা। একদিকে আপনারা দেখলেন কিভাবে মঞ্চ ভাঙা হয়েছে, সাউন্ড সিস্টেম ভাঙচুর করা হচ্ছিল, আর অন্যদিকে আবার দেখুন সংখ্যালঘু নির্যাতনের আরও এক ছবি। এবার বাগেরহাটে আক্রান্ত সংখ্যালঘুরা। বাগেরহাটে একাধিক বাড়িতে হামলা করা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়, প্রাণ বাঁচাতে এলাকা ছাড়া অনেকেই। বাংলাদেশের কট্টরপন্থীদের দিকে অভিযোগ। সভাপতি আমাদের হতে দেবে না, সদস্য তালিকা মানে আমরা ছোটবেলা থেকেই বিএনপি করি, এদের পরিবার আমার শ্বশুরের পরিবার, কিন্তু এরা চায় না যে আমাদের বিএনপি নামে থাকুক। এমন ভাবে আমাদের উপরে অত্যাচার করার জন্য দীর্ঘদিন ধরে একেবারে আপনার মনে হয় আরো 10-12 দিন ধরে আমাদের উপরে হামলা করেছে, কিন্তু আমরা ঘর থেকে বেরোইনি, রাস্তায় তেমন যাইনি, তাই আমাদের মারতে পারিনি। কিন্তু অবশেষে যখন আমরা রাস্তা থেকে বেরোচ্ছি না, তাই আমাদের ঘরে এসে আক্রমণ করেছে। আমরা দীর্ঘদিন থেকে বিএনপি করি, আমরা তার ইসে থেকে বিএনপি করা থেকে তার দলের যার কারণে এই জের নিয়ে আমাদেরকে এই 500-700 লোক আমাদেরকে আহত করার জন্য, মারধর করার জন্য, ইট পাইকে আগুন দিয়ে আমাদের খুব অত্যাচার করে। আমাদের আপনার দেশের জনগণ আমাদের বাস্তি দেওয়া উচিত, আমাদের নিজেদের অধিকার পালন করা উচিত। আমরা নিজের বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার, অন্যদিকে খালেদা জিয়া তিনি লন্ডনে গেছেন চিকিৎসা করাতে। শীর্ষ 2 নেত্রীর অনুপস্থিতি, আর সেই অনুপস্থিতিতে পদ্মা পারের ময়দানে এখন একাই মোহাম্মদ ইউনূস। ফাঁকা মাঠে কি তিনি গোল দেওয়ার ছক কষছেন? প্রশ্ন উঠছে নানা মহলে। বাংলাদেশের রাজনীতির প্রধান 2 দল বিএনপি ও আওয়ামী লীগ। গত অগাস্টে দেশ ছাড়েন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা। এবার চিকিৎসার জন্য লন্ডনে উড়ে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অর্থাৎ বাংলাদেশ যতই অস্থির হোক, পদ্মা পাড়ের রাজনীতির ময়দান ফাঁকা। সেই ফাঁকা ময়দানে ইউনূস রাজা। একটা জায়গায় আমরা মাইনাস করতে যাই, যারা জুলাই আগস্টের খুনে জড়িত ছিল তাদের এই দেশের কোনো পলিটিক্স করার কোনো রাইট নেই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনেক দিন ধরেই অসুস্থ। মঙ্গলবার চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে উড়ে যান লন্ডনে। সেখানে দীর্ঘদিন ধরে রয়েছেন খালেদার ছেলে তারেক রহমান, যিনি বিএনপির অস্থায়ী চেয়ারম্যান। কিন্তু তারেকের বিরুদ্ধে ঝুলে রয়েছে নানা মামলা, যার অনেকগুলি এখনো প্রত্যাহার করা হয়নি। অনেকেই মনে করেন এই অবস্থায় তারেকের পক্ষে ঢাকায় ফিরে কোমর বেঁধে রাজনীতির ময়দানে নামা কঠিন। অন্যদিকে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাও অগাস্ট থেকে বাংলাদেশ ছাড়া। জানা গেছে তার ভারতে থাকার মেয়াদ বাড়ানো হয়েছে। উল্টো দিকে হাসিনার পাসপোর্ট বাতিল করে দিয়েছে বাংলাদেশের অভিবাসন ও পাসপোর্ট দপ্তর। হত্যা এগুলোর সাথে জড়িত এরকম 22 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। জুলাই কিলিংয়ের সাথে অভিযুক্ত, জুলাই কিলিংয়ের জন্য এরকম 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছে। অর্থাৎ হাসিনা কবে বাংলাদেশে ফিরতে পারবেন তারও কোনো নিশ্চয়তা নেই। এর মানে ঢাকার রাজনীতির ময়দান এখন ফাঁকা। সেই ময়দানে একাই ইউনূস। ফাঁকা মাঠেই কি তিনি গোল করতে চাইছেন? লক্ষ্য কি নতুন কোনো শক্তি তুলে আনা? কারণ ওই মাইনাস করার ইন্টারিম গভর্নমেন্ট, আপনি জানেন ওনারা 5 মাসে এরকম কোনো কথা বলেননি। তবে একটা জায়গায় আমরা মাইনাস করতে যাই, যারা জুলাই আগস্টের খুনে জড়িত ছিল তাদের এই দেশের কোনো পলিটিক্স করার কোনো রাইট নেই। নিউজ 18 বাংলা।